শীত ফুরিয়ে যাওয়ার আগেই সঠিক মাপসহ একেবারেই মুখ পোয়া পিঠে যেমনই নরম হয় দুদিন পর্যন্ত কিন্তু একেবারেই শক্ত হবে না, খেতে ভীষণই দারুণ হবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা। তার জন্য নিয়েছি এখানে এক বাটি সুজি। তো যে কোনো একটা বাটি অথবা কাপ মেপে কিন্তু উপকরণগুলো নিতে হবে। তা এবারে নেব এখানে একটা বাটি, সমস্ত সুজিটাই এই বাটির মধ্যে নিয়ে নেব। আর এই বাটি মেপেই নিয়ে নেব আমি এক বাটি দুধ। তো দুধটাকে আমি আগে থেকেই কিন্তু গরম করে রেখেছি। এটা গরুর দুধ রয়েছে, তোমরা চাইলে প্যাকেট দুধ অথবা এখানে কিন্তু জলেরও ব্যবহার করতে পারো। এই দুটো উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে, এতে করে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম ফুলে যাবে বা ভিজে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি মুগের ডাল। তো সমস্ত মুগের ডালটাই দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে কাপড়গুলো বেছে নিয়েছি, না হলে আবার মুখে পড়লে ভালো লাগবে না। এর অনেক কিন্তু পাউডার থাকে, তার জন্য ভালো করে কিন্তু ধুয়ে শুকনো করেও নিতে পারো, অথবা এটাকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছিয়েও নিতে পারো। এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে ডালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভাজবে যখন একটা সুন্দর মুগের ডাল ভাজার গন্ধও পাবে। গ্যাসটাকে এই সময় অফ করে দেবো, ডালটাকে একটু ঠান্ডা করে নেব। সমস্ত ডালটাকেই আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবার পরে কিন্তু মিক্সিতে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা গুঁড়ো পাউডার করে নিতে হবে। এখানে ডালটাকে খুব সুন্দর করে আমি গুঁড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম মিহি এইভাবে কিন্তু সুন্দরভাবে গুঁড়িয়ে নিতে হবে ডালটাকে। একেবারে হাতে নেবার পরে দেখো দানা দানা কিন্তু নেই। যদিও দানা দানা থাকে তাহলে কিন্তু একটু চালনি দিয়ে ছেঁকে নিতে হবে, মানে চেলে নিতে হবে। এবারে আমরা এখানে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। যেহেতু গরম দুধ দিয়েছিলাম, ভালোভাবে সুজিটা কিন্তু এইভাবেই ভিজিয়ে রাখতে হবে। এবারে এখানে দিয়ে দেবো আমি ডালটাকে যে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে নেওয়া ডাল। তাই জন্যই বলেছিলাম সমস্ত উপকরণগুলো কিন্তু একদম বাটি মাপ করে এখানে দিতে হবে। এবারে এখানে দিয়ে দেবো আমি ময়দা নিয়েছি, ওই বাটি মেপেই নিয়েছি। দিয়ে দেবো এক বাটি ময়দা। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকেই এখানে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিলাম। চাইলে তোমরা এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারো, চিনিটা একটু গুঁড়িয়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু হবে। আমি একটু গুড় দিয়ে করব, তাই জন্য চিনিটার ব্যবহার করলাম না। এখানে আগে থেকে হালকা উষুম জল করে রেখেছিলাম, সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে গোলাটাকে আমি এইভাবে ঘন করে গুলে নিয়েছি। তো গোলাটা দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু এখন ঘনত্বটা রেখেছি। আর খুব ভালো করে এইভাবে একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। অপরদিকে একটা কড়া গরম হতে বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। দিয়ে দিলাম জল। এখানে আমি ভেলি গুড় নিয়েছি, এই গুড়টাকেও এই জলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি গুড়টাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে এক তার বা দু তারের কোনো দরকার নেই, খালি এটা মেশানো নিয়েই দরকার। তো খুব ভালো করে মেশানোর পর এটাকে ঢেলে নেব। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, সমস্ত গুড়ের জলটাকে আমি এর মধ্যে ছেঁকে ঢেলে দেব। এর মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ছেঁকে নিয়ে দরকার, অতি অবশ্যই দেওয়া দরকার। দেখো কত কিন্তু নোংরা থাকে। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে কতটা সুন্দর কালার এসেছে দেখো। চিনির পরিবর্তে এইভাবে একবার গুড় দিয়ে করে দেখবে, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আচ্ছা, এখানে কিন্তু সুন্দর করে গোলাটাকে গুলে নিয়েছি। আর ঘনত্বটা দেখতে পাচ্ছ আমি এরকমই রেখেছি, এরকমই কিন্তু রাখতে হবে। ওদিকে দেখো একটা কড়ার মধ্যে সাদা তেল গরম হতে আগে থেকেই বসিয়ে দিয়েছি। এবারে যখনই এই গোলাটা দেবো তখন কিন্তু খুব ভালো করে একটু ফেটে নেব। যেহেতু সুজি দিয়ে করছি, সুজি দিয়েই করো বা চাল দিয়েই করো, একটু কিন্তু ফেটে নিতে হবে। ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম আমি হাফ হাতার মতো ব্যাটার। দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে ফুটবলের মতো দেখো ভেসে উঠেছে। আর কত সুন্দর ফুলেছে দেখো। এই
দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে। একটা পিঠ হয়ে যাবে যখন অপর পিঠটা উল্টে দেবো। আর রঙটাও দেখো কতটা সুন্দর এসেছে, একদম লুচির মতো ফুলকো ফুলকো এই ভাজা পিঠেগুলো রেডি হয়ে যাবে। এখানে কিন্তু ভাজা পিঠেটা একেবারেই রেডি হয়ে গেছে। তেল থেকে ছেঁকে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই দেখো কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। এই একইভাবে আমি আরও একটা ভেজে নিয়ে দেখাচ্ছি। আর যতবারই দেবে ততবারই কিন্তু ওই একইভাবে একটু ফেটে নিয়ে তারপরে মাছ বরাবর ঠিক দিয়ে দিতে হবে। আর একটুখানি অপেক্ষা করব। দেখো দেবার মাত্রেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু একেবারেই ফুলে উঠেছে। তখনই কিন্তু ওপর থেকে আমরা এইভাবে একটু তেলকে দিয়ে দেবো। এটাকে অপর পিঠটা উল্টে দেব। যেমনই নরম হয় তেমনই কিন্তু এইগুলো এই শীত কমে যাওয়ার পরে এরকম লাস্টের দিকে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর এইগুলো খাবার জন্য কিন্তু কোনো রকম গুড় লাগেই না, এমনিই খাওয়া হয়ে যাবে। এটাও ঠিক একইভাবে আমি ভেজে ফিরে এলাম, তেল থেকে ছেঁকে তুলে নেব। আর একইভাবে সমস্তগুলোই ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলোই সুন্দর করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ সমস্তগুলোই কিন্তু ভেজে নিয়ে ফিরে এলাম। মুগের ডাল দিয়ে আর সামান্য সুজি দিয়ে ময়দা দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর আমরা ভাজা পিঠে রেডি করে নিই। এই মুগের ডাল দিয়ে ভাজা পিঠে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। তো একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।